নমস্কার বন্ধুরা, করবিস কিচেন চ্যানেলে স্বাগত। আজকে আমি কড়াইশুঁটির রেসিপি নিয়ে এসেছি। বাজার থেকে 1 গামলা কড়াইশুঁটি নিয়েছি। এগুলো ছাড়িয়ে রেখেছি খানিকটা, আরও খানিকটা ছাড়িয়ে নেব। শুধু কাঁচাই তো খানিকটা খেয়ে ফেলেছি, বেশ মিষ্টি মিষ্টি এখনও কিন্তু বেশ ভালোই কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে। ইচ্ছা হলে আমি তো অনেক রকম রেসিপি করেছি, তার মধ্যে সব দেখানো সম্ভব হয়নি, তবে কিছু রেসিপি চলুন আপনাদের দেখাই, যেটা সহজভাবে কত সুন্দরভাবে বানাতে পারবেন সেটাই আমার সঙ্গে থেকে দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা যেমন টেস্টি তেমন মুখরোচক আর খাস্তা। অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো দেখার জন্য। চলুন এবার চটপট বানিয়ে ফেলি রেসিপিটি। কতটা খাস্তা কুরকুরে হয়েছে দেখতেই পাচ্ছেন। এইভাবে একদম বানিয়ে ফেলতে পারেন, আর যখন তখন কেবল একটু কড়াইশুঁটি হলেই হলো। যাই হোক বন্ধুরা, কড়াইশুঁটিগুলো তো প্রথমে ছাড়িয়েই ফেলেছি দেখেছেন, আর কাঁচাও খানিকটা তো খেয়েই নিয়েছি। এবার এই কড়াইশুঁটিগুলো সমস্ত আমি মিক্সির বাটিতে যোগ করেছি। প্রায় 500 গ্রাম মাপের কড়াইশুঁটি আছে, আর তার মধ্যে 1 চামচ আদা আমি কুড়ে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। বেশ ঝাল লঙ্কাগুলো আমার, সেই জন্য দেখে দেবেন। আর আমি রক সল্ট দিয়েছি, উপোসের দিনে বা নিরামিষেতেও খেতে পারবেন। এবার ভালো করে বেটে নিলেই হলো। দেখুন একটু খিচ থাকলে অসুবিধা নেই, সেক্ষেত্রে আদাটা যদি গোটা দেন, আদা লঙ্কাগুলো আগে একটু ঘুরিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে রয়েছে, বা কিছুটা মিহি করে আর কিছুটা এরকম খিচ রেখেও বাটতে পারেন। আমি পরে কিছুটা ধনেপাতা যোগ করেছি, একসঙ্গে দিলে কিন্তু এতটা ভালো টেস্ট হয় না, পরে কুচিয়ে নিয়ে দিন, তাহলে কিন্তু বেশ ভালো হবে। এবার সমস্ত ধনেপাতাটা মিশিয়ে রেডি করে নিলাম। ব্যাস আমার রেডি হয়ে গেল কড়াইশুঁটির মাখাটা, সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে। এইবার আমি একটা ননস্টিক তাওয়াটা বসিয়ে দিয়েছি, সামান্য একটু অয়েল যোগ করেছি। এখন চারপাশে অয়েলটা ব্রাশ করে দিলেই হলো। তাওয়াটা কিন্তু একটু গরম করে নেবেন হালকা করে। এইবার একটুখানি তেলটাও গরম হয়ে গেলে আস্তে আস্তে এরকম হাতে করে গোল গোল পাকিয়ে ব্যাস বসিয়ে দিলেই হলো। চটজলদির সময় দেখুন আমি আর অন্য পাত্রে চেঞ্জ করিনি, তাহলে অনেকটা মাখা নষ্ট হয়। আমি সঙ্গে সঙ্গেই করছি ইনস্ট্যান্ট, সেই জন্য এর থেকেই নিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে জব জব করে যতটা হয় ততটা বসিয়ে দিন, বেশিক্ষণ সময় লাগবে না। বড় হলে এমনকি কড়াটা কিন্তু খুব গরম করে বা লোহার চাটুতে কিন্তু বেশ দারুণ হয় স্মোকি। এরকম কড়াইশুঁটির যদি পাকোড়া বানান দারুণ টেস্ট হয় বন্ধুরা, করেই দেখতে পারেন। আর অল্প তেলে হয়ে যায়। যারা সুগার পেশেন্ট বা যারা চিনি খান না তারা কিন্তু, বা কিডনির পেশেন্ট তারা কিন্তু এই বড়াটা বানিয়ে নিতে পারেন। তবে এক্ষেত্রে একটা অসুবিধা, এইভাবে করলে কিন্তু বেসন যোগ করতে পারবেন না। আর দেখুন আস্তে আস্তে আমি সব দিয়েছি, আর ব্রাশটা দিয়ে একটু চেপে দিলে ধীরে ধীরে কিন্তু সমস্ত বসে যাবে বড়াগুলো, তাহলে ওপর পিঠটা ভাজতে খুব সুবিধা হবে। যাই হোক এইভাবে হতে দেবো। দেখুন একটু উল্টে দিয়েছি, এখন আস্তে ধীরে হচ্ছে, মানে সামান্য এখনও নরম আছে। এইভাবে উল্টে আর একটু হতে দিন, কাঁচা ভাবটা দূর হলেই তারপরে কিন্তু উল্টে দিন। এইভাবে সেঁকা করে আস্তে আস্তে করে নিক। আর ঘুরতে ফিরতে অন্য কাজের মাঝখানে কিন্তু আপনার এই কড়াইশুঁটির বড়া বলুন, কাটলেট বলুন, একদম চপ বলুন, চট জলদি হয়ে যাবে। ইভিনিং স্ন্যাক্স বা নিরামিষে গরম ভাতে দারুণ লাগে বন্ধুরা। অপর পিঠটাও এরকমভাবে চেপে দিন। দেখুন কতটা ড্রাই হয়ে গেছে। যতটা ড্রাই হয়ে যাবে তখন কিন্তু বেশ শক্ত হয়ে যাবে, ভাঙবে না। এইভাবে আস্তে ধীরে অপর পিঠ সেঁকে উল্টো পাল্টা করে সমস্ত করে নিন। দেখুন হয়ে গেলে আপনিই ছেড়ে যাবে, আপনাকে আর তুলতে হবে না। এই বড়াগুলো এইভাবে করে দীর্ঘদিন বেশ 4-5 দিন রেখে দিতে পারবেন, কোনো নষ্ট হবে না। দেখুন কতটা শক্ত হয়ে গেছে। ভাবছেন বেসন দিইনি ভেঙে যাবে, তা কিন্তু নয়। সমস্ত এগুলো ডিপ করে ভেজে রেখে দিলেই বেশ ভালো, যাতে পুরো তাপটা পায়। এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি বড়াগুলো। এইবার ততক্ষণে বাকি যে সামান্য কিছু আছে সেটাও আমি যোগ করে দেবো। ততক্ষণে কত সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এগুলো দিয়েছি, আমার আর অল্প একটুখানি ছিল, কাঁচা অবস্থায় উল্টে দিচ্ছি। দেখুন কাঁচা অবস্থায় উল্টানো যাচ্ছে না, একটুখানি অপেক্ষা করুন। অল্প দিলে কিন্তু উল্টাতে সুবিধা হয়। আমি বেশি দিয়েছিলাম আগে, দেখেইছেন, চটজলদির জন্য এগুলো অল্প দিলাম। এইবার লোহার কড়ার মধ্যে বা চাটুতে যদি সেঁকে নেন বন্ধুরা অল্প তেল দিয়ে, তাহলে কিন্তু স্মোকি কড়াইশুঁটির কাটলেট হয়ে যাবে ইভিনিং স্ন্যাক্স হিসাবে। এই যে পোড়া কাটলেটগুলো দারুণ খেতে লাগে বন্ধুরা, শুধু নাড়িয়ে এপিট ওপিট করে ভেজে নিলেই হলো। একটুও কাঁচা থাকবে না, আর কম তেলে ভাজার জন্য টেস্ট কিন্তু কোনো খারাপ হবে না। আমি এইভাবেই কিছুটা করে নিয়েছি। দেখুন একদম শক্ত হয়ে গেছে, আর ভেতর থেকে উপর থেকে সব সিদ্ধ হয়ে গেছে। বাকিগুলো আমি যেগুলো করেছি তেল গরম করে যোগ করে দিলাম। কেউ যদি স্পাইসি অয়েলি খেতে চান তারা কিন্তু এরকম তেলে করে নিন, তবে বেশ কিছুক্ষণ ননস্টিক তাওয়ায় নেড়ে চেড়ে করে রাখার জন্য, কিন্তু কেবল দিয়ে তেল গরম করে উল্টো পাল্টা করে তুলে নিলেই খাস্তা কড়াইশুঁটির কাটলেট, বড়া বা পাকোড়া যাই বলেন আপনার রেডি
হয়ে গেল। এইবার ছাকা তেল থেকে তুলে নিলেই রেডি। কতটা খাস্তা মুচমুচে হয়েছে দেখুন, সামনে থেকে দেখিয়ে দিই। আমি তো গরম গরম মুড়ি একটু ভেজে নিয়েছি, চিঁড়ের সহযোগে সর্ষের তেল দিয়েছি, ওই জন্য কাঁচা মেশাইনি। এগুলো তাওয়ায় ছাকা স্মোকি কাটলেট, আর এগুলো অয়েলি বেশ স্পাইসি করে ভেজে নিয়েছি। বন্ধুরা যার যেটা পছন্দ বানিয়ে ফেলুন, কেমন হয়েছে জানান। ভালো লাগলে আমার সঙ্গে থাকুন, দুটো একটা কাঁচা লঙ্কা নিয়ে নিন, ব্যাস দারুণ খেতে লাগে ইভিনিং স্ন্যাক্স হিসেবে, কিন্তু সসের সঙ্গেও এটা বেশ ভালো খেতে লাগে। তাহলে বন্ধুরা আজ আসি, কেমন হলো রেসিপিটা যখন তখন বানিয়ে নিতে পারেন। তবে যদি কারি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু কতটা খাস্তা হয়েছে দেখে নিন, তখন কিন্তু হাফ কাপ বেসন যোগ করবেন। এখন রেডি হয়ে গেল মুচমুচে খাস্তা কড়াইশুঁটি দেখুন চপ বা কাটলেট। আজই বানিয়ে ফেলুন এরকম একটি স্মোকি কাটলেট। জয় বড় মা।